হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। বন্ধুরা, আমি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে আমাদের স্পাইনের কোনো একটা ভিডিও যেন আমাকে তৈরি করার জন্য, যে স্পাইনের কোনো এক্সারসাইজ আছে কিনা, তো এইরকম কোনো একটা ভিডিও বানানোর জন্য। তো আজকে আমি সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তো চলো শুরু করি ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের যোগা ইনস্ট্রাক্টর মধ্যে। বন্ধুরা, আমাদের শরীরের মধ্যে আমাদের পিলার কিন্তু আমাদের স্পাইন। এই স্পাইন যদি একটুখানি ওলট পালট কিংবা অন্যরকম ভাবে অসুবিধা হয়, তাহলে কিন্তু আমাদের স্পাইনে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, শরীরে বিভিন্ন জায়গায় অনেক রকম অসুবিধার সৃষ্টি হয়। তো স্পাইনকে তোমরা কেমন করে ভালো রাখবে সেই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো স্পাইনের এক্সারসাইজ তোমাদের সাথে শেয়ার করি। স্পাইন কিংবা মেরুদণ্ডের এক্সারসাইজের জন্য প্রথমেই যে এক্সারসাইজটা তোমরা করবে সেটা হচ্ছে এরকম সোজা হয়ে দাঁড়িয়ে হাতটাকে লক করে দাও। লক করে হাতটা মাথার উপর রাখো এবং স্পাইন এবং হ্যান্ড স্ট্রেচ করতে করতে টুয়ের উপরে বা পায়ের আঙ্গুলের উপর দাঁড়িয়ে পড়ো। একদম সোজা স্ট্রেচ করবে, আবার শ্বাস সাথে সাথে নামে পড়বে, আবার স্ট্রেচ করো, আবার আস্তে আস্তে নেমে পড়ো। লক্ষ্য রাখবে তোমার সামনের দিকে ঝুঁকে যাবে না, স্পাইনটা সবসময় স্ট্রেচ রাখার চেষ্টা করবে, হাতটা স্ট্রেচ করবে। এটা 1 নাম্বার। এটাকে তোমরা রিপিটেশন করবে 10 বার করে, সেট করে নেবে। পরের এক্সারসাইজ দেখো, পরের এক্সারসাইজ যেটা তোমরা করবে সেটা হচ্ছে সাইড স্ট্রেচ করবে। সাইড স্ট্রেচ করার জন্য আবার এরকম ভাবে হাতটা লক করে নাও, এরকম করে লক করে এক সাইড হয়ে যাও। হাতটাকে সবসময় চেষ্টা করবে কানের পাশ দিয়ে রাখার। আবার ওঠো, আবার এই পাশে করো। আমরা স্পাইন কিন্তু স্ট্রেচ করছি, স্পাইনকে বেন্ড করছি। আবার এই পাশে করো, একদম হাতটাকে সোজা রাখবে, মেরুদণ্ডকে একদম সুন্দরভাবে হালকা স্ট্রেচ করবে। হয়ে গেল। এই পাশে দুই পাশে মিলে 10 বার করে 20 বার করে এই রাউন্ডে করবে। এই রাউন্ড করা হয়ে যাওয়ার পর পরের রাউন্ড যেটা তোমরা করবে সেটা হচ্ছে সামনে এবং পেছনে। সামনে পেছনে স্ট্রেচ করার জন্য তুমি প্রথমে কোমরে হাত দাও। কোমরে হাত দেওয়ার পরে প্রথমে দেখো সোজা হয়ে দাঁড়িয়েছি, তারপর আস্তে আস্তে তোমরা এভাবে ঝোঁকো, এভাবে ঝোঁকো। ঝোঁকার পরে আবার আস্তে আস্তে উঠো, সোজা হয়ে দাঁড়াও, আবার আস্তে আস্তে পেছনে, আবার আস্তে আস্তে সোজা হয়। এই ক্ষেত্রে দেখবে হাঁটু যাতে তোমার ভেঙে না যায়। হাঁটু যদি এরকম ভাবে ভেঙে যায় তাহলে কিন্তু স্ট্রেচ ভালো হবে না। কোমরে হাত দেবে, আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকবে এরকম করে, কিছুক্ষণ স্টে করে থাকার পরে আবার পেছন দিকে, আবার সামনের দিকে চলে আসো। এইভাবে তোমরা 10 বার করে করতে পারো। স্পাইন স্ট্রেচ খুব আরাম হয় এগুলো করলে পরে। যাদের অত্যাধিক পরিমাণে কোমরে ব্যথা হয় তারাও কিন্তু এগুলো করতে পারে, এগুলো কিন্তু ভীষণভাবে আরাম পাবে। বন্ধুরা, পরে কোমরে স্ট্রেচ আমরা করবো শুয়ে। এইভাবে প্রথমে সোজা হয়ে শুয়ে পড়ো। সোজা হয়ে শুয়ে হাত দুটোকে রাখো একদম শোল্ডার বরাবর সোজা করে, এবার সোজা করে রাখো। তারপরে ডান পাটাকে তোলো, তুলে বাঁ হাতের সামনে নিয়ে এসে রাখো এইভাবে। আর তোমরা তাকাবে তার উল্টো দিকে, দেখবে সুন্দর কোমরে একটা আরাম হয়, ভীষণ সুন্দর স্ট্রেচ হয়। আবার পাটাকে তুলে নিয়ে আসো, আবার উল্টো দিকে পাটাকে মানে বাম পাটাকে ডান দিক করে রাখো, ডান দিক করে রাখো। আর তাকাও তুমি হচ্ছে তার উল্টো দিকে, আস্তে আস্তে নিয়ে নাও। বন্ধুরা, এরকম তোমরা শুয়ে এই রাউন্ডে তোমরা 10 বার করে করতে পারবে। এখানে কোনো রকম কোনো ভীষণ সহজ, ভীষণ আরাম লাগে, কোনো রকম বেশি ব্যথা কিছু লাগে না। তো এগুলো তোমরা রিপিটেশন করে করে করতে পারো। এমনকি এই এক্সারসাইজটা যাদের পিরিয়ডসের সময় প্রচন্ড তলপেটে ব্যথা হয় তাদের কিন্তু ভীষণ সুন্দর আরাম লাগে এটা করলে। আরেকটা দেখো, পাটা এরকম করে ভাঁজ করো, এভাবে পাটা ভাঁজ করো। পাটা ভাঁজ করে হাতটাকে সোজা রাখো, সোজা রেখে এবার এইভাবে এক সাইড করে পাটা ফেলে দাও, দিয়ে তুমি উল্টো দিকে তাকাও, আবার সোজা করো, আবার এই পাশে পাটাকে দাও, আবার সোজা করো। যেদিকে পাটাকে রাখবে তার উল্টো দিক করে তাকাবে। দেখো, আমি বাম দিকে পাটাকে ফেলছি, আমি ডান দিক করে তাকিয়ে আছি। এইভাবে তোমরা করো, ভীষণ আরাম হয় একটা কোমরে। এগুলো সবই স্পাইনাল এক্সারসাইজ গুলো কোমরে ব্যথা কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর যাদের লাম্বার স্পন্ডিলাইটিস আছে তাদের জন্য কিন্তু এক্সারসাইজ গুলো ভীষণ আরাম হয়। আর একটা লাস্ট দেখো, লাস্ট এক্সারসাইজ, পাটা আমি এরকম করে রাখছি, হালকা করে শুধু তোমরা কোমরটাকে এরকম করে ওঠাবে, আবার নামাবে, আবার হালকা করে ওঠাবে, আবার নামাবে। এভাবে তোমরা 10 রাউন্ড করে করো কিংবা 15
এবার তোমাদের কোমরে ব্যথা কিংবা স্পাইনাল এক্সারসাইজ কিংবা যারা অনেকক্ষণ, তো বন্ধুরা এই আসনগুলো তোমরা সকালে কিংবা বিকালে তোমরা যে কোনো সময় বের করে করতে পারো, ভীষণ সহজ, সবাই করতে পারে এই আসনগুলো, আর বেশিক্ষণ লাগে না এগুলো করতে। তোমরা যদি শুয়ে থাকো বিছানায়, তাহলে শুয়ে শুয়ে এক্সারসাইজগুলো করতে পারবে। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে অন্য ভিডিওতে।